আজকে তো শুধু বাবরি মসজিদটাকে ধ্বংস করা হয়েছে, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির করা হয়েছে, শুধুমাত্র কেবল শুরু হয়েছে মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছে, মুসলমান যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ না হবে গোটা পৃথিবীর মুসলমানরা লাঞ্ছিত অপমানিত হবে। যখন মুসলমানরা এক প্ল্যাটফর্মে না আসতে পারবে, বাবরি মসজিদ কেন, গোটা পৃথিবীর মসজিদ তো দূরেই থাকলো, মুসলমান আমি যে মুসলমান নিজেকে মুসলমান হিসেবে দাবি করার অপশনও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস না হয় গুজরাটে গিয়ে দেখেন, মুসলমান ঘরে জন্ম নেওয়ায় তার দোষ, জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের ভিতরে দেখেন, মুসলমান পশুর মতো গুলি করে মারা হচ্ছে, কারণ তারা মুসলমান। অপরাধ হচ্ছে এটা। আজকে অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, গোটা পৃথিবীর জমিনের ভিতরে মুসলমানদেরকে জায়গায় জায়গায় লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটু ঠিক বেঠিক জোরে বলেন বাবাজি, আপনার ঠিক বেঠিকের আওয়াজে আমার স্পিরিট বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কাশ্মীরে দেখেন, আরাকানে দেখেন, গুজরাটে দেখেন, গোটা পৃথিবীর মুসলমানগুলো লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। এটার কারণ জানেন? কারণ হলো আজকে গোটা পৃথিবীর মুসলমান মিল নাই। কথা বলেন ঠিক কিনা? এখন শুধু টুপি দেখা হয়, কে লম্বা টুপি পরে, কে গোল টুপি পরে। যে লম্বা টুপি পরবে, গোল টুপি পছন্দ করে না, ও আমাদের দলের লোক না। যে গোল টুপি পরে, ও লম্বা টুপি আমার দলের লোক না। এরকম হয় কি হয় না? এখন আমরা ইসলাম খুঁজতেছি টুপির ভিতরে, নাকি বলেন? টুপির ভিতরে ইসলাম খোঁজা যাবে? হ্যাঁ মুসলমান, তুমি টুপি নিয়ে ঠেলাঠেলি করো, ওদিকে কাফের বেঈমানগুলো মুসলমানদের উপরে আক্রমণ চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো শুধু বাবরি মসজিদটাকে ধ্বংস করা হয়েছে, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির করা হয়েছে, শুধুমাত্র কেবল শুরু হয়েছে মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছে, মুসলমান যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ না হবে গোটা পৃথিবীর মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত হবে। যখন মুসলমানরা এক প্ল্যাটফর্মে না আসতে পারবে, বাবরি মসজিদ কেন, গোটা পৃথিবীর মসজিদ তো দূরেই থাকলো, মুসলমান আমি যে মুসলমান নিজেকে মুসলমান হিসেবে দাবি করার অপশনও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস না হয় গুজরাটে গিয়ে দেখেন, মাঝে মাঝে দেখি তো ভিডিওর ভিতরে, মুসলমান ঘরে জন্ম নেওয়ায় তার দোষ, জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের ভিতরে দেখেন, মুসলমান পশুর মতো গুলি করে মারা হচ্ছে, কারণ তারা মুসলমান। অপরাধ হচ্ছে এটা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, ও আমার বান্দারে তোমরা ভালো করে শুনে রাখো, ১৫০০ বছর পূর্বে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গিয়েছেন, ও আমার উম্মতের দল তোমরা ভালো করে শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরের ভিতরে মিল মোহাব্বত না থাকবে, আন্তরিকতা ভালোবাসা না থাকবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান তোমরা জায়গায় জায়গায় লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো জায়গায় জায়গায় মুসলমান লাঞ্ছিত হচ্ছে। আজকে মুসলমানের ভিতরে গ্রুপের তো অভাব নাই, দলাদলির তো অভাব নাই, বরং মুসলমানের ভিতরে দলের তো কোনো প্রশ্নই থাকে না। কারণ আল্লাহ এক, কোরআন এক, আমরা মুসলমান এক হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান এক আছে, কত সব গ্রুপ, সব দল হলো মুসলমানের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। কথা বলেন ঠিক কিনা? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান, বাইতুল্লাহ, মদিনা শরীফা, উহুদ পাহাড়, বদরের মাঠ, একটা তো জীবন আর একটাই মরণ, একটা তো জীবন আর একটাই মরণ, মিলেমিশে আছে শুধু একটাই প্রাণ,
তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভালো করে শুনে নেন, যতক্ষণ পর্যন্ত মুসলমান পরস্পরে মিল মোহাব্বত না থাকবে, ভালোবাসা না থাকবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। আজকে শুধু বাবরি মসজিদ ভেঙেছে, কালকে এমন পরিস্থিতি হবে আপনি মুসলমান নিজেকে দাবি করার কোনো অপশন পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বিশ্ব নবীদের হাজার পূর্বে ঘোষণা করে দিয়েছেন, কিতাবুল ফিতান থেকে বলছি, এমন একটি সময় চলে আসবে, এমন একটি পরিস্থিতি চলে আসবে, মুসলমান দলাদলির কারণে, বিভেদ করার কারণে কাফের বেঈমানগুলো মুসলমানদের উপর আক্রমণ করবে, মুসলমানদের উপর জুলুম নির্যাতন করবে। মুসলমান যখন বুঝতে পারবে আমরা তো দলে বিভক্ত হয়েছি, সুতরাং আর দলে বিভক্ত হওয়া যাবে না, যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের বিজয় তখনই দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছিল, আমার বান্দারা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে দিয়েছি। এই মহাগ্রন্থ আল কোরআন এটা ঈমানদারদের জন্য, মুত্তাকিনদের জন্য হেদায়েতের রাস্তা স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান যখন সব কিছু ভুলে, ভয় নির্বিশেষে যখন মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সামনে যখন অগ্রসর হবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের বিজয়টা তখনই দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।